37 75 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে আমরা 37 75-এ বাড়তি কি আছে সেটা দেখি। তাহলে 6 6 36 বর্গমূলের পদ্ধতিতে করে দেখি কত বাড়তি আছে। 6 6 36 1 নামলো, 7 5 নামলো। তাহলে এখানে 6 দুগুণে 12, তাহলে এখানে কমপক্ষে যদি 1 বসাই তাহলে এটা হবে 121। তাহলে এখান থেকে 4 আর এখান থেকে 5, তাহলে এই 54টা বাড়তি আছে। তাহলে আমাদের জিজ্ঞেস করেছিল ক্ষুদ্রতম কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি যদি এই 54টা বিয়োগ করে দিই তাহলেই একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অতএব একটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 37 75, তার থেকে 54 বাদ 1 হবে, আর এখান থেকে 2 হবে, 7, তাহলে এইটা হবে 37 21। 37 21 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম কত বিয়োগ করতে হবে? ক্ষুদ্রতম 54 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা উত্তর।